কারণে আজকে 9টা দিন ধরে আমার খেতে পানি তুমি একবার খেত হুকে গেল গা। তাহলে এক কাম করি, এই সময় মন নাই, মনের খালে থেকে একটু পানি নিয়ে একটু আমার খেতে দিস। জল্লাদের জল্লাদ গো দে কি করলি তুই? হ্যাঁ তুই আমার পানি না তোর খেতে দিতেছিস কে? আরে আমার পানি না তোর খেতে দিতেছিস কে? ও বাবা এরকম কথা সকে নিয়ে গো। তোর আশ্রয়ে মার আমি তোর আশ্রয়ে মার মুরে মার তোরে। তুই কি করলি? তুই আমার পানি কত করলি কে? হ্যাঁ আরে বাবা হলো এরকম তোর আদি গুড্ডি আমি আজকে ভাঙবো। তোর আদি গুড্ডি আমি ভাঙবো আজকে। হ্যাঁ তোর এত বড় সাহস কে দিছে? এত বড় সাহস কে দিছে? আমার আরে বাবা আমার খাসটা হুকে গেছে দিকে একটু পানি নিয়ে দিতেছি তোমার খাল থেকে। টাকা কবি না তুই, টাকা কবি না। ওই খালা তোর কোন আশ্রম তোমার একটা কথা কই শুনো, মানুষের আপদ বিপদ আছে। আজকে 9টা দিন ধরে কারেন্ট নেই, আমার খেতে পানি দিয়ে যাচ্ছি না, খেত ফাইডা গেছে গা। আর তুমি তোমার ভাগ্নেরে তুমি এইভাবে অপমান করতেছো, মারতেছো তুমি। হ্যাঁ তুমি পাইছো কি? না 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 খালা এই যে কি মনে করছিস? খালা হ্যাঁ তুই অপরাধ করছিস, সবার বড় বড় কথা কস। বড় বড় কথা কস। তুই কি করলি? এখানে পানি যে নিলাম, আমি কষ্ট করে পানি জমা রাখছি আমার খেতে, আমি পানি দেই, সেই পানি তুই সর্বনাশ করলি। কি বলি তোমার খালে তো পানি কম নাই, হ্যাঁ? কইছি যে আমার একটু নেই পরে দরকার বলে কারেন্ট তুমি আমার আপদ আমি তোমার এটা ভরে দেবনি। কে দেখা যাক, কেটে দেবো। দেখা যাক কে ফেলা। হ্যাঁ খালার উপরে ফেলাবি। আরে বাবা নাহলে তোরা খামু। তোমার ব্যবহার তো তোমার এই মাসা লাগা ব্যবহার খারাপ কি দেখছিস তুই? কোন কথা আছে? হ্যাঁ তোমার কিসের কথা না? তুই কেটে দেবো তোর খেত বুঝাই করে পানি দিছিস আমার পানি আমি দেবো নি। কয় থাল পানি দিছি আমি? হ্যাঁ তোর সারা নাচরামু একবার নাচরামু না। এই যে তোমার কিছু কোনো কি করছিস না, কিন্তু তোমার কি হারাম দাদা রে, ও হারাম দাদা তুই কি করলি? অনেক কিছু করলো তো। হ্যাঁ তুই আমার পানি কি করতে সামান্য একটু পানি নিছি, কি ব্যাপার? তার জন্য তুমি এইভাবে মারতেছো আমারে। এই হ্যাঁ তুমি মারতেছো আমারে। ক্যান্সেল করো। কি করলি? হাঁটি কুটি ভাঙবো কি আর নাই কি আর মাইছে এই বাড়ির বাচ্চা হারাম দাদা দাদা কে সব দাদা পানি দাও, আমার পানি নিয়ে ওর খেত উধাও করছে, আমি পানি জমা রাখছি। আমার কথা শোনেন ভাবি, আপনি একজন মেম্বারের বউ, আমরা তো প্রতিনিধি, আমরা পাস করছি আপনাদের। আমার কথা আগে শোনেন, আজকে 9 দিন ধরে আমাদের গ্রামে কারেন্ট নাই, আমার মোটর বনগর বন্ধ হয়ে গেছে। আমি কইলাম তাহলে মনের খালে তো পানির অভাব নাই, আমার খেতটা একবার ফাইডে আঙ্গা চাঙ্গা হয়ে গেছে। কইলাম কয়েক খালি পানি আমি দেই, দিছি না। মনে করেন আমার উঠতে উঠতে মাছ শুরু করছে, দেখেন আমার মাইরে মাইরে দেখেন আমার কি করছে দেখেন। আচ্ছা দেখলাম তো, শুনেন আমার কথাটা শুনেন। আপনি যেহেতু দেখতেছেন কারেন্ট নাই, সবারই পানির সংকট, সবারই খেতে পানির দরকার, তো ইনি পানিটা মুনমুনাফু পানি জমায় রাখছে, কারেন্ট যখন থাকে জমা রাখে আর খেতে দেয়। তো যেহেতু আপনার বিশেষ দরকার, আপনি এর কাছে যাই না। মাঝে মাঝে সকালে কারেন্ট যায়, বিকাল বেলা ফোন তো কারেন্ট আসে না, তাহলে এই পানিটা আমার খেতে দেই। আচ্ছা তোমার কাছে না জিগে এই পানিটা আমার নিছি। মনে মনে কষ্ট করে চলে না যে গায়ে চুরি করে পানি দিতে। দেখুন আমরা সামনে গ্রাম কথা দেখুন, আমি খালি মহিলা মানুষ দেখে হাত দিতেছি আমি। আমি একটা কথা কই। আর বিষয়টা হলো কি, আমরা সবাই গ্রামের মানুষ। হ্যাঁ গ্রামের মানুষ সবাই মিলমিশ করে এক জায়গায় থাকার নব, খেতের নগে খেত। হ্যাঁ এর বিপদে ও আর বিপদে ও, এরকম যদি আমরা এগিয়ে না আসি তাহলে কিন্তু আমরা গ্রামে বসবাস করতে পারবো না। চাইনি তো না, ঠিক আছে তোমারও বিষয়টা হলো যে পয়া নিতে, যে আপা বা খালা আমার খাতে একটু পানি নাই, তোমার এনে পানি একটু জমা আছে, তাহলে এতে একটু পানি নিয়ে দেই। খালে পানির অভাব না ওই মানে একটু কয়া নেই, খালে হারা বিলে পানি দিলে কি হবে না? কয়া নেওয়া ভালো, কয়া নিলে তাহলে জ্ঞান জমা না। এই যে ঝগড়াটা হইলো, এটা যদি কয়া নিতে তাহলে ঝগড়াটা হইতো না, বুঝছেন? আর এই যে আপনারা যারা এরকম বিপদের সম্মুখীন হবেন, তারা মনে করেন একজনের থেকে একটা জিনিস নিলে অবশ্যই কয়া নিবেন, যেন ওই না কয়া নিলে পারে যে জ্ঞান জামটা হয়, কয়া নিলে ওই জ্ঞান জামটা হবে না ভাই।